all of you have to give the item about WBC, huh? I will give you Okay, ma'am. some assignment Okay. according to it, then you have to submit it during your item. And today I will discuss you about some question. Okay. Okay, ma'am. Okay. And debate. All of you must Yeah, ma'am. have to appear this item. If you don't appear this Hmm. item, you will not able to clear this item anytime or anymore. Okay. You must Okay, ma'am. have to, you have try your hard and most by to clear your item. Okay. মানে একদম Yes, ma'am. তোমাদের আইটেম ক্লিয়ার করতেই হবে, যে মানে যেই প্রবলেমই থাক। ওকে, কোনো মার্সি হবে না। Okay. give you আলোচনা করতেছি ডব্লিউবিসি। আচ্ছা 20 জন কেন, এই ব্যাচে তো মিনিমাম 30 জন থাকার কথা, at least 30 স্টুডেন্ট। আমি বলে দিচ্ছি বারবার, আমি কিন্তু মঙ্গলবারে আইটেম নিবই, ঠিক আছে? মঙ্গলবারে আইটেম নিবই। একটু বলেন আবার। Now I'm going to start. ম্যাম আইটেমের টপিকটা একটু আবার বলেন। আইটেমের টপিক, তুমি কত রোল কত? ম্যাম স্ক্রিনটা ক্লিয়ার না, এই জন্য বুঝছি না। আচ্ছা স্ক্রিনটা আমি বলে দিব, ঠিক আছে? আইটেম হচ্ছে অ্যাবাউট ডব্লিউবিসি, হ্যাঁ? ডব্লিউবিসি আইটেম মঙ্গলবারে আমার যেই ক্লাস ডি ব্যাচের ওরা ডব্লিউবিসি আইটেম দিবা। আর আমি ওই দিনই আইটেম, আমি 2 দিন আইটেমের ডেট দিব, সেটা হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার। আর যদি ডেট চেঞ্জ হয়ে যায় তাহলে নেক্সট যে ক্লাস ওই ক্লাসে তোমরা আইটেম দিবা। এন্ড যে কোশ্চেন গুলো আজকে বলবো এগুলো হচ্ছে সুন্দর করে নোট করে আমাকে এগুলো দেখাইতে হবে, হ্যাঁ? ওকে, বলতেছি সেটা হচ্ছে তোমাদের ডব্লিউবিসি আইটেমে ফার্স্ট যেটা লিখবা বা ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডব্লিউবিসি, হ্যাঁ? WBC's properties, classification and function. Classification, function and properties of WBC. ঠিক আছে? এটা ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয় ভাইবা বোর্ডে, আর রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আমি এটা ভাইভাতেও তোমাদেরকে জিজ্ঞাসা করব যে প্রপার্টিজ অফ WBC আর ফাংশন, ক্লাসিফিকেশন, ঠিক আছে? এরপর হচ্ছে types of WBC with their differential count, হ্যাঁ? ডিফারেন্সিয়াল কাউন্ট আছে WBC র, এটাও জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি যে আইটেম গুলো তোমাদেরকে, যে কোশ্চেন গুলো ডিসকাস করে দিচ্ছি এগুলোর উপর নেক্সট ক্লাসে আমি তোমাদের আইটেম নিব। সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে WBC র প্রপার্টি, ক্লাসিফিকেশন, ফাংশন, এটা পারতেই হবে। তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট অফ WBC, ঠিক আছে? দেন functions of neutrophil and monocyte, নিউট্রোফিল আর মনোসাইটের ফাংশন। তারপর হচ্ছে বেসোফিল, ইউসিনোফিল আর লিম্ফোসাইটের ফাংশন, ঠিক আছে? কোশ্চেন কি দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের কোশ্চেন গুলো? ম্যাম আমাদের ডাব্লিউবিসি আইটেম রোল 49 পর্যন্ত দেওয়া হয়েছিল গত ক্লাসে। আচ্ছা এটা হচ্ছে তোমাদের, তুমি তো তোমাদের ডি ব্যাচের কথা বলতেছো, সরি বি ব্যাচে বা সি ব্যাচের কথা বলতেছো, বি ব্যাচের কথা বলতেছো। আমি তো আমার ডি ব্যাচের ব্যাপারে কথা বলতেছো। ডি ব্যাচের স্টুডেন্ট যারা আছে ওরা হচ্ছে নেক্সট যে ক্লাস সেই ক্লাসে ওরা আইটেম দিবে, আর নেক্সট উইক থেকে ব্যাচ আলাদা হয়ে যাবে। যেমন ডি ব্যাচে আমি থাকবো, বি ব্যাচে তোমাদের তহিদ স্যার, এ ব্যাচ বা সি ব্যাচ হবে ডক্টর মহুয়া ম্যাডাম তোমাদের, বুঝছো? আর আমি 2 দিন আইটেমের ডেট রাখবো, আমি আইটেমের ডেট 2 দিন রাখবো। এখন হচ্ছে আমি আইটেমের টপিকস গুলো আলোচনা করে দিচ্ছি। এটা হচ্ছে সব ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, হোল ব্যাচের জন্য এটা ইম্পর্টেন্ট। যে যেই টিচারের কাছে আইটেম দেন না কেন, যার যে ব্যাচই হোক না কেন, WBC এই কোশ্চেন গুলো হচ্ছে লাভলি ম্যাডামের সাজেশন, আর এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন প্রফের জন্য, ভাইবার জন্য, ঠিক আছে? আর যদি স্ক্রিনটা ক্লিয়ার না হয়, না বোঝা যায়, তাহলে লিখে ফেলো, ঠিক আছে?
এক নম্বর কোশ্চেন হচ্ছে প্রপার্টিজ অফ ডাব্লিউবিসি এন্ড ক্লাসিফিকেশন, দেন ডিফারেন্ট স্পিক অ্যাবাউট অর রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপ অফ ডাব্লিউবিসি উইথ দেয়ার ডিফারেন্সিয়াল কাউন্ট। হ্যাঁ, দেন হচ্ছে টেল দ্য ফাংশন অফ নিউট্রোফিল এন্ড মনোসাইট, নিউট্রোফিল আর মনোসাইটের ফাংশন, দেন হচ্ছে ফাংশন অফ ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট। ঠিক আছে, দেন হচ্ছে লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, দেন লিউকেমিয়া। ঠিক আছে, লিউকোসাইটোসিস, লিউকেমিয়া, লিউকোপেনিয়া, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে লিউকোসাইটোসিস এন্ড লিউকোপেনিয়া, এগুলো শর্ট নোট আসে। দেন টেল দ্য কজেস অফ লিউকোসাইটোসিস এন্ড লিউকোপেনিয়া। ঠিক আছে, এতটুকু পর্যন্তই হচ্ছে তোমাদের ডাব্লিউবিসির জন্য আইটেম। ঠিক আছে, ডাব্লিউবিসির জন্য আইটেম এতটুকুই। ঠিক আছে, এই যে এটা, এই যে ডাব্লিউবিসি প্রপার্টিজ, ক্লাসিফিকেশন, দেন হচ্ছে স্পিক ডিফারেন্ট টাইপস অফ ডাব্লিউবিসি উইথ দেয়ার ডিফারেন্সিয়াল কাউন্ট, ফাংশন অফ নিউট্রোফিল এন্ড মনোসাইট, দেন হচ্ছে বেসোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইটের ফাংশন, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকেমিয়া, দেন লিউকোসাইটোসিস এন্ড লিউকোপেনিয়ার কজ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের ডাব্লিউবিসির মধ্যে পড়তে হবে মাস্ট। ঠিক আছে, ডি ব্যাচের যারা, দোজ হু আর ইন ডি ব্যাচ, ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস কোশ্চেনস ইন ইউর নোট খাতা এন্ড শো মি ডিউরিং ইন ইউর আইটেম। হ্যাঁ, যারা ডি ব্যাচে আসো তাদেরকে এই যে 34 থেকে 34 থেকে 39 পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে তোমাদের হচ্ছে এগুলো তোমরা একটা নোট খাতায় লিখবা। দেন যখন আমি আইটেম নিব, দ্যাট মিন্স মঙ্গলবার, টুইসডে হোক বা যেদিনই নতুন নতুন যেই রুটিন হোক, ওটার মধ্যে যে ডিউ ডেট থাকবে, ওই ডিউ ডেটে আমি যার থেকে আইটেম দিব, তোমাদের এট ফার্স্ট তোমাদের ক্যামেরাটা অন করতে হবে, দেন মাইক্রোফোন আনমিউট করতে হবে, এটা তো সবাই জানো, বাট ক্যামেরা মাস্ট অন করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে তোমাদের আমাকে ফেস শো করে, আমিও ওই দিন ফেস শো করব, দেন তোমাদের ওই দিন আমাকে ফেস টু ফেস আইটেম দিতে হবে অনলাইনেই, গো টু মিটিং বা জুম যেটার মাধ্যমেই হোক, সেটা তোমাদের করতে হবে। আর ওই দিন তোমরা হচ্ছে 34 থেকে 39 পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে, ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস ইন ইউর নোট খাতা, দেন শো মি ইন ইউর আইটেম। ঠিক আছে, তোমাদের যে আইটেমের সময়, ওই সময় আমাকে এগুলো দেখাইতে হবে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো অ্যান্সার লিখে, হ্যাঁ, এরপর লিখো এটা হচ্ছে সাজেশন ডাব্লিউবিসির কোশ্চেন গুলো এখানে নাই, আমি বলতেছি, লিখে ফেলো। ক্লাসিফাই ডাব্লিউবিসি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন, রিটেন কোশ্চেন, ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন, সেটা হচ্ছে লিখে ফেলো। ক্লাসিফাই, give the differential count of W, briefly describe the properties of WBC, and you have to draw the figure of properties of WBC, যে WBC যেটা আছে সেটা তোমাদের ড্রয়িং এন্ড লেভেল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, WBC এর যে প্রপার্টি আছে, what is leukopoiesis, leukopoiesis টা কি, and give the functions of WBC and what is chemotexis। লিখে ফেলো, এগুলো লিখে ফেলো। আর যারা ডি ব্যাচে আসো সে তারা হচ্ছে 34 থেকে 39 এর কোশ্চেন গুলো তো থাকবেই, আর সাথে ইনক্লুড হবে এই যে এই কোশ্চেন, আমি যে কোশ্চেন গুলো বলতেছি এগুলো সবগুলো তোমরা নোট খাতায় লিখবা, দেন আইটেম দেওয়ার সময় আমাকে এই কোশ্চেন গুলো দেখাবা। লাস্ট যে রোল নাম্বার আমার ব্যাচে রোল 80, দেন 84 থেকে যে স্টুডেন্ট গুলো আছো এন্ড কন্টিনিউশন অফ 8 ব্যাচ যারা আছো, ওরা সবাই আইটেম দিবা, যতজন আইটেম নিতে পারি সবাই থাকবা। আমি প্রথমে রোল কল করব, দেন আইটেম নিব। আর হচ্ছে তোমরা মাস্ট আইটেমের সময় এই নোট খাতাটা নিয়ে আসবা, আমাকে কোশ্চেন গুলো দেখাইতে হবে। আর আর গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট কি কি আছে জানো, লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল, যেগুলো আছে এগুলো সবগুলো ড্র এন্ড লেভেল উইথ ডায়াগ্রাম। ঠিক আছে, ড্রয়িং করতে হবে, লেভেল করতে হবে, ডায়াগ্রাম সহ, প্রপার্টি সহ, সুন্দর করে একটা A4 কাগজে, হ্যাঁ A4 কাগজে সুন্দর করে করবা, আঁকবা। আর এটা হচ্ছে যখন তোমরা, ঠিক আছে, সুন্দর করে কালার পেন দিয়ে ড্র এন্ড লেভেল করে আমাকে দেখাবা।
ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসিফাই ডব্লিউবিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, draw and level differential count of WBC, and yeah, briefly discuss about this, then briefly describe the properties of WBC, then what is leukopoiesis and give the function of WBC, and what is chemotaxis. Chemotaxis টা কি? What is chemotaxis? Then name the immune cells. Immune cells কি কি আছে? Then হচ্ছে tell the functional importance of these cells in our body and short note immunity. লিখতে পারছো? সবাই লিখতে পারছো কিনা? না লিখতে পারলে আমি আবার বলবো। ম্যাম স্ক্রিনশট দিয়ে দিছি। আবার বলেন। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে প্রথমে লিখবো, যেটা লিখতে পারছো না, শর্ট নট ইমিউনিটি, দেন নেম দ্য ইমিউন সেলস। ইমিউন সেলস কি কি আছে? ইমিউন নেমস, নেম দ্য ইমিউন সেল। আচ্ছা প্রথমে হচ্ছে শর্ট নোট, ঠিক, ইমিউনিটি, শর্ট নোট ইমিউনিটি, ঠিক আছে? ইমিউনিটি শর্ট নোট। ইমিউনিটি শর্ট নোট, ঠিক আছে? ইমিউনিটির উপর শর্ট নোট। দেন হচ্ছে তোমার ইমিউনিটির উপর শর্ট নোট দিবা, তারপর হচ্ছে তুমি ইয়া দিবা, কি জানি, হোয়াট আর দ্য ইমিউন সেলস। ইমিউন সেলস কি কি আছে? ইমিউন সেলস কি কি আছে? ঠিক আছে, ইমিউন সেলস, ইমিউন সেলস কি আছে? দেখো ইমিউন সেলস কি কি আছে, হ্যাঁ, নেম অফ ইমিউন সেল, দেন ফাংশনাল ইম্পর্টেন্স অফ ইমিউন সেলস, ফাংশনাল ইম্পর্টেন্স অফ ইমিউন, ঠিক আছে? দেন হচ্ছে হোয়াট ইজ কেমোটেক্সিস, ঠিক আছে? কেমোটেক্সিস কি? কেমোটেক্সিস, ঠিক আছে? কেমোটেক্সিস, বুঝছো? তারপর হচ্ছে হোয়াট ইজ লিউকোপয়েসিস। লিউকোপয়েসিসটা কি? লিউকোপয়েসিসটা কি? হোয়াট ইজ লিউকোপয়েসিস? দেন গিভ দ্য ফাংশনস অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ফাংশন কি কি আছে? দেন ব্রিফলি ডেসক্রাইব প্রপার্টিজ অফ ডাব্লিউবিসি। ক্লিয়ার? কোশ্চেন গুলো ক্লিয়ার হয়েছে তোমাদের? Yes, ma'am. কারো কোনো Yes, ma'am. কোয়ারি আছে? তোমাদের মঙ্গলবারে হচ্ছে এটা ডি ব্যাচের, এটার উপর আইটেম, আর তোমরা ব্যাচ ওয়াইজ ভাগ হয়ে গেলে তো কিছু করার নাই, যে যে যার যার মতো করে আইটেম দিবা। আর হচ্ছে ডি ব্যাচে যারা আসো তারা সবাই থাকবা, তোমাদের একটা নিজস্ব ব্যাচ আছে, ওইটাতে জানাই দিবা। আর তোমাদের এই যে 34 থেকে 39 পর্যন্ত যে কোশ্চেনটা, এই যে 34 থেকে 39 পর্যন্ত যে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে তোমাদের খাতায় দেখাইতে হবে আমাকে লিখে। দেন হচ্ছে আমি লাস্ট যে কোশ্চেন গুলো বলছি এগুলো তোমাদের দেখাইতে হবে। আমি জাস্ট এই কোশ্চেন গুলো থেকে তো নিবই, এই কোশ্চেন গুলো তো মাস্ট পারতেই হবে। এই কোশ্চেন গুলো যদি না পারো আইটেম ক্লিয়ার হবে না। প্লাস ম্যাডামদের লেকচার, ঠিক আছে? এগুলো সুন্দর করে নোট করে ফেলবা। আর ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি আর গ্রেনুলোসাইট এগ্রেনুলোসাইট যেগুলো আছে এগুলো সুন্দর করে ছবি আঁকবা, ড্র এন্ড লেভেল করবা উইথ কালার পেন্সিল দিয়ে, ঠিক আছে? অফসেট পেপারে আঁকবা, ঠিক আছে? A4 যে কাগজটা আছে। আচ্ছা এখানে কি মানে ফরেনার কেউ আছে যে আমি পুরাপুরি ওদেরকে বুঝাইতে হবে? বুঝছো? আমার কথা বুঝতে প্রবলেম হয়েছে এমন কেউ আছো? Is there anyone who can't understand me? কেউ কি আছে এখানে? রোল 99 কে আছে? রোল 99, রোল 99। আচ্ছা কেউ নাই,
কাশ্মীরের ওরা কেউ নাই? মমিন তো ক্লাস করেই না। এজহিল কে? এজহিল কে আছে সে? ওকে, আচ্ছা আমি এবার তোমাদের সাথে ডব্লিউবিসি টা একটু বলতেছি, ডব্লিউবিসি নিয়ে কথা বলতেছি। আর তোমাদের হচ্ছে একটা কথা যে আমি মঙ্গলবার বা নেক্সট যেদিনই ক্লাস থাকুক আমি কোনো মার্সি করব না আইটেম নিয়ে। ওই দিন তোমাদের আমি যেটা বললাম সবাই ডি ব্যাচে যারা আছে সবাইকে ইনফর্ম করে দিবা যাতে থাকে আইটেম দেয়। আচ্ছা এখন আমি চলো ডব্লিউবিসি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ডব্লিউবিসি এর আরেকটা নেম কি? যে কেউ বলো, কে বলতে পারবা another name of WBC? কারণ এগুলো তোমাদের পড়ানো হয়ে লিউকোসাইট। গেছে। হ্যাঁ, লিউকোসাইট। লিউকোসাইট। গুড, লিউকোসাইট। আচ্ছা টোটাল কাউন্ট অফ WBC কত? 4000 to 4000 to 11,000 11,000 per cubic millimeter of blood. বুঝি নাই, একজন বলো, যে কোনো একজন। 4,000 to 11,000 per cubic millimeter of blood. আচ্ছা ক্লাসিফাই WBC। WBC granulocyte. গ্রানুলোসাইটের মধ্যে হচ্ছে ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। আর এক গ্রানুলোসাইটের মধ্যে হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। আচ্ছা আচ্ছা মনোসাইট আর আচ্ছা গ্রেনুলোসাইটস কি কি আছে বলো তো আবার? Eosinophil, basophil, নিউট্রোফিল। neutrophil. সিকোয়েন্স অনুসারে বলো, সিকোয়েন্স অনুযায়ী বলো। Neutrophil, eosinophil, basophil. ওকে, নিউট্রোফিলের পার্সেন্টেজ বলো তো, অ্যামাউন্ট অফ নিউট্রোফিল অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ। 15 to 70%. 50 to 70% কি, এটা কোনটা? Differential count. ডিফারেনশিয়াল কাউন্ট। নিউট্রোফিল হচ্ছে 50 to 70%। আচ্ছা ইউসিনোফিল কত? Eosinophil ম্যাম হচ্ছে ইওসিনোফিল 1.4%। 1 to 4%। 4%. 1 to 4%। ব্যাসোফিল কত? 0 to 1%। 0 to 1%। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তো তোমরা অন এন এভারেজ বলছো তাই না? তোমরা তো এটা এখন যদি তোমাদেরকে এভারেজে বলতে বলে তখন কি বলবা? একটাতে যদি বলতে হয় এভারেজ। ব্যাসোফিল হচ্ছে 1 to 100, ইওসিনোফিল হচ্ছে 150 to 300 and নিউট্রোফিল হচ্ছে 3000 to 300 to 6000। 6,000. আচ্ছা আচ্ছা তুমি সেটা হচ্ছে মিলিমিটার পার কিউবিক মিলিমিটারে বলতেছো, আমি ওটা মিলিমিটার জানতে পার চাই নাই। কিউবিক মিলিমিটার অফ ব্লাড। পার কিউবিক মিলিমিটার না, পার্সেন্টেজে বেশি জানতে চাই। হ্যাঁ আচ্ছা পার্সেন্টেজে হচ্ছে তোমার যদি নিউট্রোফিল হয় সেক্ষেত্রে 50 to 70%, যদি 50 এভারেজে to বলতে হয় 70%. হ্যাঁ নিউট্রোফিল 50 to আর 70। এভারেজ হচ্ছে 3,000 to 6,000 নো per এটা cubic millimeter. এটা হচ্ছে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে বলে 3000 to 6000। আর যদি এভারেজ বলতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ অনুসারে 62। আচ্ছা ম্যাডাম এটা পড়ায় নাই তাই না? 62 একটা পড়ায় নাই ম্যাম, ইয়াতে বলে দিছে তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম একটা বল, রেঞ্জে যেহেতু বলছে 50 to 70%। আর এমনি যদি এভারেজ জানতে চাই একটা সেটা হচ্ছে 62%। দরকার নেই, এটা মাথায় রাখার দরকার নেই, ম্যাডাম যেহেতু বলছে না। আচ্ছা অ্যাগ্রানুলোসাইট কি কি আছে বলো তো? Monocyte আর lymphocyte. মনোসাইট আর Lymphocyte. আচ্ছা বলো তো লিম্ফোসাইট গুলোর পার্সেন্টেজ বলো তো আমাকে, কাউন্ট বলো, কাউন্টস অফ লিম্ফোসাইট আর মনোসাইট বলো তো। Lymphocyte হচ্ছে absolute count হচ্ছে 15,000 to 4,000 per cubic millimeter of blood আর differential count হচ্ছে 20 to 40%। আর monocyte হচ্ছে absolute count হচ্ছে 300 to 600 per cubic millimeter of blood আর differential count হচ্ছে 2 to 8%। গুড। আচ্ছা তোমার রোল কত? ম্যাম 09035। 35। আচ্ছা ওকে 35। আর ফাহিমা এখন কিছু বললো না, এখন অন্যদেরকে দেখি অন্যরা কি পারে। তোমরা ভালো পারছো আলহামদুলিল্লাহ। এখন তোমরা আমাকে বলো যে কোনো একজন, ওদেরকে বাদে যে কোনো একজন আমাকে বলো হোয়াট ইজ লিউকোসাইটোসিস। ফাহিমা আর 38 বাদে হোয়াট ইজ লিউকোসাইটোসিস?
Ma'am, increase in number of WBC above the upper normal limit of 11,000 per cubic millimeter of blood. ওকে, আচ্ছা আমাকে বলো তো কজ অফ লিউকোসাইটোসিস। ম্যাম হচ্ছে ইনফেকশন, ট্রমা, তারপর হচ্ছে ম্যাম ইনফ্ল্যামেশন, তারপর হচ্ছে ম্যালিগন্যান্সি। আচ্ছা আমরা কি পড়তেছি বলো তো, আমরা কি পড়তেছি? আমরা কি প্যাথোলজি পড়তেছি নাকি ফিজিওলজি পড়তেছি সেটা বলো তো। ফিজিওলজি না, সেক্ষেত্রে আমাকে ফিজিওলজিক্যাল কজটা বলো। ফিজিওলজিক্যাল কজটা লিউকোসাইটিসে মানে ফিজিওলজিক্যাল কজ মানে যেই কজগুলো হচ্ছে ফিজিওলজিক্যালি তোমার ডব্লিউবিসি কাউন্টটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? ডব্লিউবিসির যে নরমাল বলো, হ্যাঁ বলো। Ma'am, exercise. ম্যাম সরি আফটার মিল। শুনো, একটা হচ্ছে প্রেগন্যান্সি, one is pregnancy, another one is physical exercise. প্রেগন্যান্সির সময় আর ফিজিক্যাল এক্সারসাইজের সময় লিউকোসাইট কাউন্ট বেড়ে যায়। আর প্যাথোলজিক্যাল কজের মধ্যে কি কি আছে? ওই যে যেটা বলো ইনফেকশন, ইনফ্লামেশন, ট্রমা, দেন কোল্ড, ডিউরিং কোল্ড, অ্যালার্জিক কন্ডিশনে লিউকোসাইট কাউন্ট বেড়ে যায়, টিউবারকুলোসিসে লিউকোসাইট কাউন্ট বেড়ে যায়, লিউকোসাইটোসিস হয়। আচ্ছা এবার ফাহিমা বা রোল 38 যে কোনো একজন আমাকে লিউকোসাইটটাকে ডেসক্রাইব করো। শর্ট নোট যদি বলে শর্ট নোট অফ লিউকোসাইটোসিস তখন কিভাবে বলবা বলো। ম্যাম লিউকোসাইটোসিস হচ্ছে বলো বলো হ্যালো, দুইজনই বলো, যে বলতে পারবে ভালো সেই বলো। লিউকোসাইটোসিস লিউকোসাইটোসিস হচ্ছে হচ্ছে WBC কাউন্ট যখন 11,000 থেকে বেশি হয়ে যাবে, when WBC count is more than 11,000। 11,000 পার কি আছে? 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড বলতে হবে, হ্যাঁ? আচ্ছা বলো। জি ম্যাম, তো ইটস কল্ড লিউকোসাইটোসিস। আর এটা লিউকোসাইটোসিস এর ফিজিওলজিক্যাল কজ আছে, প্যাথোলজিক্যাল কজ আছে। ফিজিওলজিক্যাল কজ হচ্ছে ওই যে মেনস্ট্রুয়েশন, এরপর হচ্ছে মাসকুলার এক্সারসাইজ আর প্রেগন্যান্সি। আর ওই যে প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে ইনফেকশন, যেমন অ্যালার্জিক ইনফেকশন, ট্রমা, হ্যামোরেজ, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। আচ্ছা ফাহিমা এবার বলো তো দেখি, ফাহিমা বলো। ম্যাম লিউকোসাইটোসিস হচ্ছে the increase in total number of white blood cells above the 11,000 per cubic millimeter of blood. আচ্ছা ম্যাম it শোনো has a একটা কথা ডাউন দাঁড়াও, সেটা হচ্ছে যে তুমি অ্যাবভ দ্য নরমাল বললো না, অ্যাবভ 11,000 বলবা, বুঝছো? যখন তুমি অ্যাবভ দ্য নরমাল বলবা তখনই সেকেন্ড কোশ্চেন হবে, হ্যাঁ? সো তুমি অ্যাবভ দ্য নরমাল কখনোই বলবা না, বলবা অ্যাবভ দ্য 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ক্লিয়ার? আচ্ছা এরপর কজ বলো। it is physiological cause and pathological cause. Physiological cause হচ্ছে ম্যাম after meals, then during menstruation, in pregnancy, then in exercise. আর pathological cause হচ্ছে infection, hemorrhage, ভাইগোরাস শোনো, ভাইগোরাস এক্সারসাইজ নাকি ফিজিক্যাল এক্সারসাইজ নাকি নরমাল এক্সারসাইজ? muscular exercise. এই তো ফিজিক্যাল এক্সারসাইজও হয়। আচ্ছা ঠিক আছে, এরপর এরপর বলো প্যাথোলজিক্যাল কজ। ইনফেকশন হয় ম্যাম, তারপর হচ্ছে হ্যামোরেজ, ট্রমা আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আচ্ছা অ্যালার্জিও হয়, কমন কোল্ডও হয়, টিউবারকুলোসিসও হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমাকে 38 গেল, ফাইমা গেল। আচ্ছা ওকে, যে প্রথম লিউকোসাইটোসিস সম্পর্কে আমাকে বলছিলা সে কে? ম্যাম 35, 38 না। আচ্ছা 35, আচ্ছা ঠিক আছে। আর ওই যে প্রথম লিউকোসাইটোসিস সম্পর্কে যে বলছিলা সে কে? ম্যাম 60। রোল 60, ওকে। আমাকে রোল 60 বলো তো, হোয়াট ইজ লিউকোপেনিয়া, কজেস অফ লিউকোপেনিয়া? ম্যাম লিউকোপেনিয়া হচ্ছে ম্যাম ডিক্রিজ ইন নাম্বার অফ WBC বিলো ইটস নরমাল রেঞ্জ হচ্ছে ম্যাম 4,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আচ্ছা ডিক্রিজ আর হচ্ছে এটার টোটাল। কজ হচ্ছে আচ্ছা এখানে যদি শুনো, এখানে যদি জিজ্ঞাসা করে নরমাল কাউন্ট বলবা না, ডিক্রিজ টোটাল কাউন্ট অফ WBC লেস দেন or decrease the number of WBC less than 4,000 per cubic millimeter of blood, ঠিক আছে? এরকম ভাবে বলবা। বা যদি বাংলায় বলতে চাও, ওকে টোটাল কাউন্ট অফ WBC যদি 4,000 পার কিউবিক মিলিমিটার ব্লাডের থেকে কমে যায় তাকেই বলা হয় লিউকোপেনিয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর বলো কজ বলো তো। ম্যাম কজ হচ্ছে ম্যাম ম্যালনিউট্রিশন, মেডিটেশন, তারপর হচ্ছে ম্যাম ক্যান্সার,
তুমি তো আমাকে প্রথমে পার করে দিই স্যার বলতে পারো না, তাই না? প্রথমে আমাকে কি বলবা বলো তো? কোনো জি ফিজিওলজিক্যাল ম্যাম কজ কি আছে? কোনো ফিজিওলজিক্যাল কজ কি আছে জানো? নো ম্যাম, কোনো ম্যাম ফিজিওলজিক্যাল কন্ডিশন কেউ কি বলতে পারবা কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে, বলতে পারবা? নো ম্যাম, এখানে শুধু প্যাথোলজিক্যাল কজ আছে। আচ্ছা বলো তো প্যাথোলজিক্যাল কজ কি কি আছে? ম্যাম ইনফেকশন আছে, যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এরপর ভাইরাল হচ্ছে ইনফেকশন, অ্যাকিউট মেইনলি ভাইরাল ইনফেকশন। ভাইরাল। ভাইরালে কোনটা আছে বলো তো? ম্যাম ওই যে ইনফ্লুয়েঞ্জা। গুড। আচ্ছা এরপর ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে ওই যে প্যারাথাইরয়েড ইনফেকশন। প্যারাথাইরয়েড ইনফেকশন না, টাইফয়েড। প্যারাথাইরয়েড ইনফেকশন না, টাইফয়েড প্যারাটাইফয়েড। প্যারাথাইরয়েডটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, টাইফয়েড সরি ম্যাম, প্যারাটাইফয়েড, ঠিক আছে? টাইফয়েড প্যারাথাইরয়েড। প্যারাটাইফয়েড এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, সেটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি, ঠিক আছে? Ma'am, HIV. কি হয়েছে, তোমরা ঝগড়া করতেছো কেন? আচ্ছা শুনো, লিউকোপেনিয়াটা মেইনলি কজ হচ্ছে ভাইরাল ইনফেকশন, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা দ্বারা হয়, আর হচ্ছে ব্যাকটেরিয়া। এটা মাথায় রাখার দরকার নাই, তারপরও বলতেছি সালমোনেলা টাইফি দ্বারা হয়। সালমোনেলা টাইফি দরকার নাই, তোমরা যখন 4th ইয়ারে উঠবা তখন তোমাদেরকে এটা মাইক্রোবায়োলজিতে সুন্দরভাবে পড়াইয়া দেওয়া হবে। বাট শুধু মনে রাখবে টাইফয়েড প্যারাটাইফয়েড। মাঝে মধ্যে ভালো পারলে ম্যাডামরা জিজ্ঞাসা করতে পারে, মনে হয় না জিজ্ঞাসা করবে ব্যাকটেরিয়াল ইনফেকশন, বাট মাথায় রাখো আর কি। কখনো যদি জিজ্ঞাসা করে যে HIV. শুনছো কিনা, তাহলে বলবা যে সালমোনেলা টাইফি দ্বারা টাইফয়েড প্যারাটাইফয়েড হয়। হ্যাঁ ঠিক আছে। এরপর বলো তো দেখি কেউ, টেল মি দ্য ডেফিনেশন অফ লিউকেমিয়া। যে কোনো একজন বলো তো লিউকেমিয়া ডেফিনেশন। আমি এখন যে কোশ্চেন গুলো ডিসকাস করে দিতেছি ওইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, না পারলে হবে না। কেউ বলতে পারবা লিউকেমিয়া ডেফিনেশন? বলতে পারবা লিউকেমিয়া ডেফিনেশন? ফাহিমা বা 35 ফাহিমা বা 60, যে কোনো একজন বলো লিউকেমিয়া ডেফিনেশন, বা 99, যেই পারো বলো লিউকেমিয়া ডেফিনেশন। টেল মি দ্য ডেফিনেশন অফ লিউকেমিয়া। পারবা নাকি আমি বলে দিব? আচ্ছা আমি বলে দেই, লিউকেমিয়া হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড, ডাব্লিউবিসি, হোয়াইট হ্যাঁ ব্লাড সেলের ক্যান্সার লিউকেমিয়া। হ্যাঁ গুড। লিউকেমিয়া হচ্ছে হোয়াইট ব্লাড সেলের ক্যান্সার, মানে ডাব্লিউবিসির ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, ঠিক আছে? ব্লাডের যে ক্যান্সার, দ্যাট মিন্স হোয়াইট ব্লাড সেলের যে ক্যান্সার বা লিউকোসাইটের যে ক্যান্সার, সেটাকে বলা হয় লিউকেমিয়া। হ্যাঁ, লিউকেমিয়াটা অ্যাকচুয়ালি কি হয় এখানে? এখানে হচ্ছে এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন, যেহেতু এটা ক্যান্সার, এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন। সেখানে কি হচ্ছে যে ডব্লিউবিসি যে কাউন্টটা, সেটা হচ্ছে আনকন্ট্রোলড, অ্যাবনর্মালি এন্ড আনকন্ট্রোল ভাবে বেড়ে যাবে, ঠিক আছে? অ্যাবনর্মাল এন্ড আনকন্ট্রোলড ইনক্রিজ অফ ডব্লিউবিসি কাউন্ট ও লিউকোসাইট কাউন্ট। আচ্ছা, লিউকেমিয়ার একটা সুন্দর একটা ডেফিনেশন আছে, অনেক বড় একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে তোমাদেরকে প্যাথোলজিতে পড়ানো হবে। এটা হচ্ছে রবিনস, তোমাদের প্যাথোলজিতে 4th ইয়ারে পড়ানো হবে। জাস্ট এখানে একটা সুপারফিশিয়াল একটা বেসিক ধারণা নিয়ে যাও। লিউকেমিয়া হচ্ছে একটা ব্লাড ক্যান্সার, যেটা হচ্ছে ডাব্লিউবিসির একটা ক্যান্সার। এখানে কি হবে, এটা হচ্ছে যে লিউকোসাইটের যে কাউন্টটা আছে, সেটা হচ্ছে আনকন্ট্রোল এন্ড অ্যাবনর্মালি ইনক্রিজ করবে, ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখো। আচ্ছা এখন বলো, হোয়াট ইজ নিউট্রোফিলিয়া এন্ড হোয়াট ইজ নিউট্রোপেনিয়া এন্ড কজেস অফ নিউট্রোফিলিয়া এন্ড নিউট্রোপেনিয়া। বলো তো দেখি কে পারবা, বলো। ম্যাম নিউট্রোফিলিয়া হচ্ছে the increase in number of neutrophils. নরমাল কাউন্ট অফ নিউট্রোফিল কত? Normal count of neutrophil হচ্ছে ম্যাম 3000 to 6000 per cubic 3000 millimeter of blood. 3000 to 6000 per cubic millimeter of blood। আর নিউট্রোপেনিয়া কি? এটা হচ্ছে ডিক্রিজ নাম্বার অফ নিউট্রোফিল। number of আচ্ছা, neutrophils. একটা সহজ একটা উপায় যেটা দ্বারা তোমরা মনে রাখবা, পেনিয়া মানে কি? কমা। পেনিয়া মানে কমে কমা, যাওয়া। পেনিয়া যেখানেই থাকবে সব জায়গায় মানে কমে যাবে, আর ফিলিয়া যেখানেই থাকবে সেখানে বেড়ে যাবে। পেনিয়া মানে যেখানেই পেনিয়া আছে
সেখানে সব কইমা যাবে। এটা তোমরা প্যাথোলজিতে যখন যাবা তখনও তোমরা পাবা প্যানসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া, এগুলো ইনভেরিয়েবলি পাবা, মাইক্রোবায়োলজিতেও পাবা, ঠিক আছে, 4th ইয়ারে। সো এখান থেকে এটা মনে রাখো যে পেনিয়া যেখানেই থাকবে সেটা মানে কমা, যদি নিউট্রোপেনিয়া হয় সেখানে হচ্ছে পেনিয়া মানে নিউট্রোফিল কমে যেতেছে। আর লিয়া, যদি লিয়া থাকে মানে ফিলিয়া টাইপের কিছু থাকে, শুধু ফিলিয়া না, যে কোনো লিয়াই বা থাকে, ফিলিয়া টাইপের কিছু থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ করবে, ঠিক আছে। এবার কজ বলো আমাকে। নিউট্রোফিলের কজ হচ্ছে ম্যাম ইনফেকশনস হয়, তারপর হচ্ছে আফটার হ্যামোরেজ কি ইনফেকশন হয়? স্ট্রেপ্টোকক্কাই আর স্ট্যাফাইলোকক্কাই। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাই আর স্ট্যাফাইলোকক্কাই এটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি ফাঙ্গাস? ম্যাম এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। গুড। স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে ব্যাকটেরিয়া, গুড। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা, আর আর হচ্ছে নিউট্রোফিল আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে। ফাঙ্গাল জি ইনফেকশন ম্যাম। যেমন ক্যান্ডিডিয়াসিস, জাস্ট মাথায় রাখো, দরকার নাই, এগুলো যদি হয় সেক্ষেত্রে নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যায়, ঠিক আছে। আর কি জানো বলো তো কজের মধ্যে নিউট্রোফিলিয়া? Chemotherapy, ma'am. ম্যাম ট্রমা, বার্ন। 99 কি বললা? Ma'am, chemotherapy. সরি, I can't understand you, repeat it. Ma'am, I said chemotherapy. কেমোথেরাপি। Yes, ma'am. ওকে, আচ্ছা, আর কি জানো? আর ম্যাম কি কি লিখেছে বলো তো দেখি তোমাদেরকে। ম্যাম টিস্যু ডিস্ট্রাকশন। টিস্যু ডিস্ট্রাকশন, আচ্ছা, আর আফটার হেমোরেজ। আচ্ছা, হ্যামোরেজ, এরপর আজকে সবাই ম্যাডামের লেকচার খাতা বের করবা, তারপর এটা সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে। লেকচার খাতা সুন্দরভাবে বের করবা। যাদের কাছে লেকচার খাতা নাই তারা তাদের ফ্রেন্ড থেকে হায়ার করবা। দেন যারা ডি ব্যাচের তাদের কিন্তু অনেক ভালোভাবে পারতে হবে। মেইনলি যেটা বলে ইনফেকশন ব্যাকটেরিয়াল এন্ড ফাঙ্গাল, এই একটা বললে হবে না, আরো বলতে হবে, কারণ এই একটা বলে বসে থাকলে হবে না, ঠিক আছে। দেন হচ্ছে নিউট্রোপেনিয়ার কজ বলো। নিউট্রোপেনিয়ার কজ বলো তো। নিউট্রোপেনিয়ার কজও হচ্ছে ইনফেকশন। হ্যাঁ ইনফেকশনস, কি ইনফেকশন? টাইফয়েড ফিভার, হ্যাঁ, দেন টাইফয়েড, মিজেলস, মাম্পস। মামস, মিজেলস, টাইফয়েড ফিভার আর ভাইরাল ইনফেকশন। আচ্ছা, ইউসিনোফিলিয়ার কজ বলো তো আমাকে। আচ্ছা, ইউসিনোফিলিয়ার নরমাল কাউন্ট বলো, দেন ইউসিনোফিলিয়ার কজ বলো। ম্যাম eosinophil the increasing number of eosinophil। ইউসিনোফিল নরমাল কাউন্ট কত? এটা হচ্ছে 150 to 300। আচ্ছা, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড কিন্তু ভুলে গেলে হবে না, এটা কিন্তু পারতে হবে, হ্যাঁ। এটা যদি মানে এটা প্রায় সময় তোমরা করো যে 4000 to 11000 বলে বসে থাকো, এরপর 3000 থেকে 6100 to 300 বলে বসে থাকো, এরকম করলে হবে না। পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড বলতে হবে। ইউনিট ভুল করা যাবে না, ইউনিট বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমাকে কজেস অফ ইওসিনোফিলিয়া বলো। ম্যাম অ্যালার্জি কন্ডিশনস লাইক লাইক, hay fever, asthma। গুড। দেন দেন হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশনস, hookworm, হচ্ছে ড্রাগস as এরপর penicillin, ওকে, ম্যাম গুড। eczema। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন জাস্ট এগুলোই জিজ্ঞাসা করতেছি, তোমরা কিন্তু সবগুলো পড়বা, ম্যাডামদের লেকচার সুন্দরভাবে পড়বা। রোল 99, do Yes, you ma'am. collect the lecture of our ma'ams? No, ma'am. What? No, ma'am. Try to collect the lectures, okay, Yes, ma'am. from your friends, okay. Yes. আচ্ছা, দেন প্রপার্টিজ অফ ডব্লিউবিসি। প্রপার্টিজ অফ ডব্লিউবিসি কি কি আছে বলো তো। রোল 35 বা 60 যে কোনো একটা বলো, ফাইনাল বন্ধ। মার্জিনেশন, ডায়াবেটিস।
আছে ফাইমানা ম্যাম রোল ডায়াব 35 কই রোল and 35 কই রোল 35 আছে Yes, রোল ma'am. 60 রোল 60 yes, yes, ma'am. আচ্ছা রোল 35 আগে বলো তো আমাকে প্রপার্টিজ অফ ডব্লিউবিসি বা 60 যে কোনো একজন বলো 35 বা 60 প্রপার্টিজ অফ ডব্লিউবিসি আচ্ছা প্রপার্টিজ অফ Ma'am, ডব্লিউবিসি শুনো প্রপার্টিজ অফ diabetes is ডব্লিউবিসি কিন্তু ড্র এন্ড লেভেল করতে হবে এটা তোমাদের সুন্দরভাবে ডায়াগ্রামটা আঁকতে হবে দেন লেভেলিং করতে হবে সুন্দরভাবে ঠিক আছে আর যদি কেউ পারো ব্লাড ভেসেলটা সুন্দরভাবে ব্লাড ভেসেলস ডব্লিউবিসি যদি পারো সুন্দরভাবে একটু কালার করে দিও যদি পারো আর কি না পারলে তো আর কিছু করার নাই বাট ফিগারটা মাস্ট আঁকতে হবে ডায়াগ্রামটা আচ্ছা ঠিক আছে Ma'am, আচ্ছা বলো WBC properties আছে চারটা, ডায়াবেটিস, অ্যামিবয়েড মুভমেন্ট, কেমোটেক্সিস আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। হোয়াট ইজ ডায়াবেটিস ম্যাম ডায়াবেটিস হচ্ছে যে ডায়াবেটিসে লিউকোসাইটটা ব্লাড ভেসেলের লুমেন থেকে বের হয়ে টিস্যু স্পেসের দিকে যাবে। আচ্ছা তোমার নাম কি রে ম্যাম শামিমা ইব্রাহিম উর্মি। ছোট নাম বলো উর্মি। উর্মি ওকে তোমার মাইকটা মিউট করো ওকে রোল 35 রোল 35 বলো এখন কি 60 বললা নাকি 35 বললা বুঝলাম না ম্যাম 35 বলছি। ওকে রোল 60 বলো আচ্ছা রোল 60 কেমোটেক্সিস বলো তো হোয়াট ইজ কেমোটেক্সিস অনেক ইম্পর্টেন্ট মাইক্রোবায়োলজির জন্য প্যাথোলজির জন্য ফিজিওলজির জন্য বলো হোয়াট ইজ কেমোটেক্সিস কে বলতে পারবা হোয়াট ইজ Ma'am, কেমোটেক্সিস a number of different chemical substance in the tissue যেটা ম্যাম নিউট্রোফিলস এবং ম্যাক্রোফেজ দুইটার কারণে হয়ে থাকে to move toward the source of the chemical substance. গুড 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 আচ্ছা ঠিক আছে আমি একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ডায়াবেটিস ডব্লিউবিসি এর প্রপার্টি টোটাল 4টা देयर আর 4 নাম্বারস অফ প্রপার্টিজ অ্যাবাউট ডব্লিউবিসি ঠিক আছে ডব্লিউবিসি এর ম্যাম প্রপার্টি কি আছে হ্যাঁ বলো মার্জিনেশন হবে না হ্যাঁ মার্জিনেশনও আছে হ্যাঁ মার্জিনেশনও ম্যাডাম তোমাদেরকে মার্জিনেশন পড়াইছে তাই না মার্জিনেশনও জি দিবা ম্যাম হ্যাঁ মার্জিনেশনও দিবা মেইনলি হচ্ছে ডায়াবেটিস অ্যামোবয়েড মুভমেন্ট কেমোটেক্সিস দেন হচ্ছে ফ্যাগোসাইটোসিস মার্জিনেশনও দিও ঠিক আছে ম্যাডাম তোমাদেরকে রিসেন্টলি নতুন করে মার্জিনেশন লিখাইছে তো মার্জিনেশনও দিও ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে তোমরা মেইনলি ম্যাডামের লেকচার ফলো করবা আমি অ্যাজ এ হোল একটা সুন্দর তোমাদেরকে ছোট করে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডায়াবেটিসটা কি এটা হচ্ছে একটা প্রসেস ঠিক আছে এটা একটা প্রসেস ডায়াবেটিস যেটার মাধ্যমে কি হয় বাই হুইচ লিউকোসাইটস মানে ডব্লিউবিসি টা স্কুইজ করবে থ্রু এ ন্যারো ব্লাড ভেসেল এখানে তুমি যদি ফিগারটা দেখতা ফিগারটা কারো সামনে যদি গাইটন থাকে বা ওই ফিগারটা আঁকা থাকে সেই ক্ষেত্রে একটু দেখো যে একটা ন্যারো ব্লাড ভেসেল থাকে ন্যারো ব্লাড ভেসেল থেকে ডব্লিউবিসি যেগুলো আছে বা লিউকোসাইট যেগুলো আছে সুন্দরভাবে স্কুইজ করতেছে ডায়াবেটিসটা হলো এটা একটা প্রসেস বাই হুইচ লিউকোসাইটস অর ডব্লিউবিসি স্কুইজ থ্রু এ ন্যারো ব্লাড ভেসেল ঠিক আছে এখন হচ্ছে অ্যামোবয়েড মুভমেন্টটা কি অ্যামোবয়েড মুভমেন্ট আমরা তো সবাই যারা 11th বা 12th এ ছিলাম বা আমরা যারা বাঙালিরা বা বাংলাদেশিরা ইন্টারে ছিলাম বা এইচএসসি তে ছিলাম তারা তো জানো অ্যামোবয়েড মুভমেন্ট আমরা কয়েকবার পড়েছি যে অ্যামিবিয়ার মতো মুভমেন্ট করে তাই না অ্যামিবিয়াও পড়ছিলাম আমরা এখানে কি ডব্লিউবিসি টা একটা অ্যামোবিক মুভমেন্ট শো করে হ্যাঁ মানে অ্যামোবিয়ার মতো তার যে পোর্শন গুলো আছে বা হাত পা গুলো আছে এগুলো ছড়ায় ঠিক আছে হাত পা বলতে কি ওদের তো কোনো হাত পা নাই বডির যে পোর্শনটা ওইটাই ওরকম ভাবে সরায় হ্যাঁ এরা কি করে ডব্লিউবিসি টা একটা অ্যামোবিক মুভমেন্ট শো করে এটা কি করে মেইনলি প্রোট্রুশন করে এটা ক্যারেক্টারাইজ বাই কি করে প্রোট্রুশন অফ সাইটোপ্লাজম হ্যাঁ এরা হচ্ছে মেইনলি যে অ্যামোবিক মুভমেন্টটা কিভাবে হয় সেটা হচ্ছে ডব্লিউবিসি এর যে সাইটোপ্লাজমটা সেটা বের হয় এরপর এদের যে শেপটা সেটা চেঞ্জ করে অ্যামিবিয়ার মতো হয় ঠিক আছে আমি আবার বলতেছি সেটা হচ্ছে অ্যামবিক মুভমেন্ট ডব্লিউবিসি শো অ্যামিবিক মুভমেন্ট ক্যারেক্টারাইজড বাই প্রোট্রুশন অফ সাইটোপ্লাজম এন্ড চেঞ্জ ইন শেপ ঠিক আছে এবার কেমোটেক্সিসটা কি কেমোটেক্সিসটা হচ্ছে
এই যে এই বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো আছে, কেমিক্যাল সাবস্টেন্স গুলো মেইনলি যে কেমোটেকটিক যে সাবস্টেন্স গুলো আছে এগুলো কি করে যে টিস্যুর মধ্যে, আচ্ছা কেমোটেকটিক সাবস্টেন্স ইন দ্য টিস্যু, হ্যাঁ এরা কি করে causes both neutrophils and macrophages to move towards the sources of chemicals, মানে যেই জায়গাটায় কেমিক্যালস থাকে সেখানে এগুলোকে নিয়ে যায়, ঠিক আছে। যে কেমোটেকটিক সাবস্টেন্স গুলো আছে টিস্যুর মধ্যে তারা কি করে যে বোথ নিউট্রোফিলস আর ম্যাক্রোফেজটা আছে সেটাকে যে কেমিক্যালস এর যে সোর্সটা সেখানে নিয়ে যায়, ঠিক আছে। যদি আমি সুন্দরভাবে কেমোটেক্সিস এর ডেফিনেশনটা বলতে চাই সেটা হচ্ছে মেনি ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স স্পেশালি দ্য কেমোটেকটিক সাবস্টেন্স ইন দ্য টিস্যুস causes both neutrophils and macrophages to move towards the source of chemical, ঠিক আছে। This phenomenon is called or known as chemotaxis, হ্যাঁ। These substances are the bacterial toxins and degenerative products of the inflammatory tissues, হ্যাঁ। আচ্ছা এবার আসো যে ফ্যাগোসাইটোসিসটা কি। ফ্যাগোসাইটোসিস তো জানোই বাংলায় যেটাকে বলে ভক্ষণ করা বা খেয়ে ফেলা, ঠিক আছে। এখানে কি হয় যে মেইনলি ম্যাক্রোফেজ, হ্যাঁ ফ্যাগোসাইটোসিসটা মেইনলি করে ম্যাক্রোফেজ, পার্টলি নিউট্রোফিল। আর নিউট্রোফিলস এন্ড ম্যাক্রোফেজ যেটা আছে এটা হচ্ছে যে অফেন্ডিক যে এজেন্ট গুলো আছে সেগুলোকে কি করে খেয়ে ফেলে, এনগালফ করে, হ্যাঁ বাই দ্য প্রপার্টিজ অফ ফ্যাগোসাইটোসিস, হ্যাঁ মেইনলি এনগালফিং অফ দা মানে এনি ডেব্রাইড বা যে ফরেন পার্টিকেল এগুলোকে এনগালফ করাটাকে মেইনলি ফ্যাগোসাইটোসিস বলা হয়, এটা মেইনলি ম্যাক্রোফেজ করে, ঠিক আছে। এই গেল প্রপার্টিজ, ঠিক আছে। এরপর তোমরা হচ্ছে যে নিউট্রোফিলের ফাংশন পড়বা, ইসোনোফিলের ফাংশন পড়বা, আর হচ্ছে লিম্ফোসাইটের ফাংশন পড়বা, হ্যাঁ। প্যানসাইটোপেনিয়া তো আচ্ছা প্যানসাইটোপেনিয়া দরকার নাই, তারপরও আমি বলে রাখি প্যানসাইটোপেনিয়া সবকিছুর কাউন্ট বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা বলো তো যখন আরবিসি কমে যায় ওটাকে কি বলা হয়? রেড ব্লাড সেলের কাউন্ট যদি কমে যায় ওটাকে কি বলে? হ্যালো ম্যাম বেড়ে গেলে বলো বলো তো। না ম্যাম বেড়ে যাওয়াটা মনে আছে পলিসাইথেমিয়া, আর কমে গেলে এনিমিয়া। গুড, এই কনফিডেন্টলি বলো না কেন ফাহিমা, হইছে তো। আমরা বলি না রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা বলি না, রক্ত শূন্যতাকে এনিমিয়াকে বাংলায় বলা হয় রক্ত শূন্যতা, ঠিক আছে। আর দেখো ডাক্তারের কাছে গেলে প্রায় দেখা যায় যে এনিমিয়া চেক করে। তোমরা যখন ইয়াতে সেকেন্ড ইয়ারে সরি থার্ড ইয়ারে উঠবা তখন দেখবা ইনভেরিয়েবলি এনিমিয়া চেক করা হয়, ঠিক আছে। এনিমিয়া হচ্ছে যে ব্লাড কাউন্ট মেইনলি হচ্ছে আরবিসি যেটা থাকে সেটা কমে সেটা কমে যাওয়াকে, যাবে। গুড। আচ্ছা মেইনলি হচ্ছে এনিমিয়া, লিউকোপেনিয়া আর থ্রম্বোসাইটোপেনিয়া মানে সবগুলো যদি মানে ডব্লিউবিসি আরবিসি আর প্লাটিলেট কাউন্ট গুলো যদি কমে যায় একসাথে এগুলোকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। এটা মাথায় রাখো, এটা আসে না মাঝে মধ্যে কোশ্চেন যদি কঠিন করে সেই ক্ষেত্রে আসতে পারে, এত ইম্পর্টেন্ট না এটা, কিন্তু যে কোশ্চেন গুলো এখন আলোচনা করছে এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে এখন লাস্ট 4টা কোশ্চেন আমি জিজ্ঞাসা করব, না পারলে আমি বলে দিব, দেন ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে টেল মি দ্য ফাংশন অফ নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, বলো। ম্যাম নিউট্রোফিল হচ্ছে ইনজেকশন এন্ড destroy foreign particles। আর আচ্ছা ইউসিনোফিল হচ্ছে ম্যাম, ইউসিনোফিল হচ্ছে প্রোটেক্ট হোস্ট বাই ফ্রম প্যারাসাইটিক আচ্ছা ওকে, রোল 99, হেলমেট। রোল 99 সাকিব, তাই না? Yes, ma'am. বলো। টেল মি দ্য ফাংশন অফ বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল। Can you? Yes, ma'am. So tell me the function of neutrophil, eosinophil and basophil. Functions of neutrophil is, ma'am, phagocytosis. Phagocytosis. Okay. Phagocytosis কার function? Yes, ma'am. Ma'am, engulfing the pathogens, ma'am. Okay. আচ্ছা কে বলতে পারবা আর ফাংশন অফ নিউট্রোফিলস কে বলতে পারবা? আচ্ছা আমি বলে ম্যাম দেই। হ্যাঁ বলো ম্যাম পারবো। বলো।
ম্যাম পারবো। বলো বলো, সুন্দর করে বলবা। ম্যাম A ম্যাম past নিউট্রোফিলের function মেইন of ফাংশন হচ্ছে neutrophil is phagocytosis. গুড। এরপর They synthesis chemotaxis factor for macrophage. কেমোটেক্সিস না কেমোট্যাকটিক ফ্যাক্টর, ঠিক আছে? কেমোট্যাক্সিস, Chemotactic হ্যাঁ গুড, কেমোট্যাকটিক ফ্যাক্টর, ঠিক আছে। দেন and they secrete platelet agent, aggregating agent. হ্যাঁ, অ্যাজ এন অ্যাগ্রিগেটিং এজেন্ট। হোয়াট ইজ অ্যাগ্রিগেশন? বলো তো অ্যাগ্রিগেশনটা কি, আমাকে বাংলায় বলো। ম্যাম অ্যাগ্রিগেশন হচ্ছে আচ্ছা, অ্যাগ্রিগেশনটাকে যদি আমি বাংলায় বলতে যাই, এগ্রিগেশন হচ্ছে জমাট বাঁধা, ঠিক আছে? জমাট বাঁধা, ঠিক মানে আছে। যে ম্যাম অনেকগুলো ফ্যাক্টর আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো যেভাবে এসে ব্লাড ফ্লোটা মানে কোনো জায়গায় কেটে গেলে ওই জায়গার ব্লাডটা যখন বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগ্রিগেশন মানে জমাট বাঁধানো, ঠিক আছে। যখন এক্সেস পরিমাণ ব্লাড ফ্লো হয়, হ্যাঁ, যখন বডিতে ইনজুরি হয়, দেন সাচ এজ একটা ব্লাড ভেসেল ইনজুরি হলো বা কাট ডাউন হলো, দেন কি হবে, ব্লাডটা স্কুইজ হবে না, মানে বের হয়ে যাবে না, ফিঙ্কি দিয়ে বের হয়ে যাবে না। দেখো, যখন আমরা গরু জবাই করি, হ্যাঁ, কুরবানি ঈদের সময় কি করি, হ্যাঁ, ঈদুল আজহার সময় কি করি, গরু জবাই করি না? তখন দেখছো গরুর যে রগটা, ওটার উপর যখন কাটা পড়ে তখন কিভাবে ফিনকি দিয়ে গরুর রক্ত বের হয়। ঠিক এমন কতক্ষণ পর দেখবে রক্তগুলো জমাট বাইধা যায়। ঠিক এরকম যখন ব্লাড ভেসেলটার মধ্যে ইনজুরি হয়, তখন রক্তগুলো স্কুইজ হয়। হ্যাঁ, স্কুইজ মানে একদম, মানে দেখো যে গরু যখন জবাই করা হয় অনেক দূরে যায় রক্তটা পড়ে, ঠিক আছে? ঠিক এরকমই এগুলো স্কুইজ বলা হয়। ব্লাড ভেসেল দ্বারা স্কুইজ থ্রো হয়, তখন ইমিডিয়েট যদি রক্তটা জমাট না বাঁধে তাহলে ক্ষতি হবে না। তো এগ্রিগেটিং কিছু ফ্যাক্টর আছে বডিতে, এই এগ্রিগেটিং ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর, ওইগুলো যে বডির যে ব্লাড ভেসেল গুলো আছে, ব্লাড ভেসেলে যাইয়া এগ্রিগেশনে, মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলোর মাধ্যমে যে রক্তগুলো, এগুলো এগ্রিগেশনে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, আর তোমরা হচ্ছে ম্যাডামের লেকচারটাই ফলো করবা। সেটা হচ্ছে, আচ্ছা তোমার মাইকটা একটু ইয়া করো, মিউট করো, আশেপাশের কথা শোনা যাচ্ছে। ফাংশন অফ নিউট্রোফিল, সেটা হচ্ছে কি, যে নিউট্রোফিলের ফাংশন মেইনলি হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস করে, নিউট্রোফিল মেইনলি ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। দেন কি হয়, ফ্যাগোসাইটোসিস করে, দেন ব্যাকটেরিয়াকে কিল করে। এরপর এটা কি, এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনে একটা অ্যাক্টিভ রোল প্লে করে বা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। অ্যাকিউট ইনফ্লামেশনের যদি মেইনলি একটা ফ্যাক্টর জানতে চাও, মেইনলি হচ্ছে একটা নিউট্রোফিল, ঠিক আছে। ইওসিনোফিল কি, সেম, নিউট্রোফিল, ইওসিনোফিল এগুলো ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, ঠিক আছে। নিউট্রোফিল মেইনলি ব্যাকটেরিয়াকে কিল করে, বাট ইওসিনোফিল কি করে, ইওসিনোফিল মেইনলি হচ্ছে ইন্ট্রাসেলুলার যেটা আছে সেটা হচ্ছে প্রোটোজোয়াকে কিল করে, ঠিক আছে। আর অ্যালার্জিক রিঅ্যাকশনে একটা অ্যাক্টিভ রোল প্লে করে হচ্ছে ইওসিনোফিল, ঠিক আছে। আমরা কি পড়ছিলাম, ইওসিনোফিলিয়ার মধ্যে অ্যালার্জিক রিঅ্যাকশন পড়ছিলাম না? সো অ্যাক্টোপিক অ্যালার্জি বা অ্যালার্জিক রিঅ্যাকশনে ইনভলভ থাকে ইওসিনোফিল, ঠিক আছে। আর ব্যাসোফিলের ফাংশন কি, অ্যালার্জিক রিঅ্যাকশন, ব্যাসোফিলের ফাংশনও অ্যালার্জিক রিঅ্যাকশন, ঠিক আছে। ব্যাসোফিল হচ্ছে মেইনলি অ্যালার্জিক রিঅ্যাকশনে হেল্প করে। আচ্ছা, আমি হচ্ছে এখানে ছোট করে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা মেইনলি ম্যাডাম যতগুলো ফাংশন লিখাইছেন ঠিক ততগুলো পড়বা। দেন হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের মধ্যে কি কি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি, হিউমারাল ইমিউনিটি দেয়, আর টি লিম্ফোসাইট কি, সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়, হ্যাঁ, সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। আর হচ্ছে এই যে, আচ্ছা আমি হচ্ছে, তোমরা আমাকে নেক্সট ক্লাসে আইটেম দাও, তারপর আমি ইমিউনিটি আর ইমিউনোলজিটা একটু সুন্দর করে বুঝিয়ে দিব, হ্যাঁ। মঙ্গলবারে যদি তোমরা আইটেম শেষ করতে পারো, আমি বৃহস্পতিবার আমার 2টা ক্লাস, তো ধরো মঙ্গলবারে আমি যদি আইটেমটা শেষ করে ফেলতে পারি, তাহলে বৃহস্পতিবার আমি তোমাদেরকে ইমিউনিটি আর ইমিউনোলজিটা পড়াই দিব, ঠিক আছে। আচ্ছা, শেষ। থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। আর ডি ব্যাচের কারো কি কেউ কি আছে যে আমার কথা বুঝতে প্রবলেম হয়েছে? কেউ কি আছো? Is there anyone who can't understand me? Yes, ma'am. Okay, ঠিক আছে।
থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। আর যারা ডি ব্যাচের আছো আশা করি তোমরা মঙ্গলবারে সবাই পার্টিসিপেট করবা। আর যারা এখানে নাই ডি ব্যাচের, হ্যাঁ, তাদেরকে কাইন্ডলি তোমাদের যে ডি ব্যাচের গ্রুপ আছে ওদেরকে বলে দিবা যে আমি ডব্লিউবিসি যে কোশ্চেন গুলো দিছি এই কোশ্চেন গুলো না পারলে আইটেম পেন্ডিং হয়ে যাবে, প্লাস এই কোশ্চেন গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। আর তোমরা আমাকে যে কোশ্চেন গুলো দিছি এই কোশ্চেন গুলো সুন্দরভাবে লিখে আইটেমের দিন মানে মঙ্গলবার বা বুধবার যেদিন আমার ক্লাস পড়ুক সেদিন তোমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে? ওই দিন আমাকে সুন্দর করে তোমাদের দেখাইতে হবে, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? আর এই যে ডিফারেন্সিয়াল কাউন্ট বা গ্রানুলোসাইট, এগ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল যা যা আছে এগুলো সুন্দর করে ড্র এন্ড লেবেল করবা উইথ কালার পেন, ঠিক আছে? একটা অফসেট পেপারে দিবা। আর এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো, আমাকে আইটেমের দিনও দেখাবা। আর পরীক্ষা মানে যে কলেজ খোলার পর আমি যেগুলো যা